সাকিবের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পড়ে যাচ্ছেন রোশানলে। কারণ ছাত্র আন্দোলনের সময় সাকিব আল হাসান নীরব ছিলেন। শান্ত তাকে সমর্থন করা মানে তিনি খুনিদের পক্ষে, এমন সমালোচনায় সোশ্যাল মিডিয়া এরই মধ্যে উত্তাল। সাকিবের পক্ষ হয়ে সমর্থন না দিয়ে তিনি নীরব থাকলে খুশি হবেন নেটিজেনরা, এমনটা বলছেন অনেকেই। আইনের উপর সব ছেড়ে দিতে বললেন সাকিব ইস্যুতে। যথাযথ মামলা হলে সাকিবও ফাঁসবেন গভীরভাবে, কারণ অর্থনৈতিকভাবে তিনি অনেক কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে বিতর্কিত কর্মকাণ্ড করেছেন ক্ষমতায় থাকতে। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে খেলার সময় ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়। সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটিকে মিথ্যা মামলা বলে অভিহিত করছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। এই তালিকায় আছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের অধিনায়ক দেশে ফিরে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন দেখা হবে তখন সুযোগ হলে সাকিবের মামলার প্রসঙ্গে কথা বলতে চান তিনি। দলের সবাই সাকিবের পাশে আছে বলেও জানিয়েছিলেন অধিনায়ক। টেস্ট স্ট্যাটাস অর্জনের 24 বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে 10 উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ। এমন জয়ের পর দলকে অভিনন্দন জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবর্ধনা দেওয়ারও কথা বলেছিলেন। শান্ত বললেন, সেখানে সুযোগ পেলে সাকিবের কথা উঠাবেন, অর্থাৎ তিনি সাকিবের জন্য তদবির করতেও রাজি। বাংলাদেশ অধিনায়ক বলেন, সাকিব ভাইয়ের ব্যাপারটি এটি একটি ভিন্ন ব্যাপার। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে, এটা আমরা সবাই জানি যে সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। যখন দেখা হবে এটা নিয়ে যদি কথা ওঠে, প্রতিটা খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। প্রধান উপদেষ্টার কাছে আমরা বিষয়টি তুলে ধরব। এদিকে সাকিব অবস্থান করছেন বর্তমানে ইংল্যান্ডে, দেশে ফিরেননি। সাকিব করাচি ছেড়েছেন দুবাই হয়ে আসা সতীর্থদের সঙ্গে। তবে দুবাই থেকে দলের সঙ্গে দেশের বিমান না ধরে তিনি লন্ডনে চলে যান। 9 সেপ্টেম্বর থেকে সারের হয়ে সমারসেটের বিপক্ষে টনটনের ম্যাচ খেলবেন তিনি। পরে 15 সেপ্টেম্বর 2 টেস্ট ও 3 টি20 সিরিজ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে এবং ওই সফরের দলে সাকিবও যোগ দেবেন শুরু থেকেই। জানা গেছে সাকিব ভারত সিরিজ শেষ করে পরে আরও 3 ম্যাচ খেলবেন সারের হয়ে। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবে অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে।